ওর মনের মতো হয়েছে। হ্যাঁ, আমার তো দেখে মনে হচ্ছে। মনের মতন সাজতে কে না চায়। আর সেটা যদি হয় তার বিয়ের দিন, তাহলে তার কোনো কথাই নেই। কিন্তু কিছু ছোট ছোট ভুলের জন্য লুকসটা যদি একটু হলেও খারাপ লাগে, তাহলে কিন্তু আর মন খারাপের শেষ থাকে না। আজকে তোমাদের সেই কথাগুলোই বলি, যে সেই ছোট ছোট ভুলগুলো কি। আজ আমার লোকেশন ছিল হাওড়া রামরাজাতলা, আর ব্রাইডের নাম অঙ্কিতা। তো যথাসময়ে আমি পৌঁছে যাই, আর গিয়ে শুনি যে ওর রিচুয়ালস বাকি আছে। ওই দেখো দূর থেকে আমার ব্রাইড ঢুকছে পুরো মুখ ঢেকে, আর ওর এখনো নানি মুখ বাকি ছিল। তো খুব তাড়াহুড়োর মধ্যেই দূর থেকেও আমাকে কিন্তু দেখতে পায়। আর ওই দেখো যেই দেখেছে অমনি দৌড়ে ছুটতে চলে আসে আর বলে, দিদি একটু বসো, আমি খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব আমি রিচুয়ালসটা কমপ্লিট করেই আমি চলে আসছি। কি জানো তো, এই বিয়ের দিনে মেয়েদের প্রচুর নিয়ম পালন করতে হয়, তাড়া দিতে তো একদম ইচ্ছা করে না, কিন্তু কি আর করা, কারণ সময়ের মধ্যেও তো ওদের সাজিয়ে ছাড়তে হবে, তাই না? আর এদিকে আমি বসে বসে ভাবছি যে কখন ওর রিচুয়ালসটা শেষ হবে। ভেন্যুতে আসার আগে পর্যন্ত আমি জানতাম যে ও এখানেই সাজবে, কিন্তু এখানে আসার পরে জানতে পারি যে ও ভেন্যুতে নয়, ওর বাড়িতেই সাজবে। তাই ও রিচুয়ালস হয়ে যাওয়ার পরে ওর সাথে আমরা চলে যাই টোটো করে সোজা ওর বাড়িতে। সবকিছু কমপ্লিট করে যখন আমরা বাড়িতে আসি, তখন অনেকটা সময় পেরিয়ে গিয়েছিল। তাই ঝটপট করে ও সবকিছু নিয়ে চলে আসে, আর আমিও তাড়াহুড়োর মধ্যে ওকে প্রথমে আগে শাড়িটা ড্র্যাপ করিয়ে দিই ওর মতো। আর ওর থেকে জেনেও নিই যে ও কিরকম কি লুকস চায়, কি ওর আবদার। আচ্ছা, বলো তোমার কিরকম কি লুকস চাই, কিরকম পছন্দ? তুমি যেরকম করে দেবে, সবটাই আমার উপর। খালি যেন সিম্পল হয় আর কিছু না। আমার খালি একটাই আবদার আছে, সেটা হচ্ছে আমি কলকাটা একটু বেশ মানে ভরাট চাইছি। ভরাট ব্যাস, চাই। আর আমি কিছু জানি না, এবার সব তুমি জানো। আচ্ছা বেশ, চলো তাহলে আমি যেরকম করি তোমার পছন্দ হয় কিনা দেখো, ভরসাটা আছে নিশ্চয়ই। একদম, তাই জন্যই তো ডেকেছি। তোমরা তো শুনতেই পেলে চলো, অনেকটা অঙ্কিতা লেট কি হয়েছে, চায়, তুমি হাঁটো খুবই করো। সফট সাটেল একটা লুকস, আর ও নিজেও খুবই শান্ত একটি মেয়ে। তো ওর সঙ্গে কিন্তু এই সিম্পল মেকআপটাই খুব ভালো লাগবে। অঙ্কিতার সঙ্গে এর আগে আমার যতবার কথা হয়েছে লুকস নিয়ে, ও সেরকম বিশেষ কোনো আবদার করেনি বাই ফোনে। খালি আমাকে একবারই বলেছিল, দিদি আমি খুব সিম্পল মেকআপ পছন্দ করি। তো তোমরা নিশ্চয়ই এতক্ষণে দেখে বুঝতেই পারছো ওর বেস মেকআপটা কতটা সফট স্যাটেল রেখেছি, একদম ন্যাচারাল, যাতে ওর স্কিন টোনটাও একদম ওভার কিচ্ছু না হয়। ব্লাশার কন্ট্রোল কিচ্ছু ওভার করিনি, আর এই ন্যাচারাল মেকআপটা ও যাতে ক্যারি করতে পারে সেভাবেই কিন্তু মেকআপ লুকসটা করেছি। আমাদের মেকআপ আর্টিস্টদের না শুধু মেকআপ করলে চলে না, একজন মানুষের কিরকম ক্যারেক্টার, সে সেটাকে ক্যারি করতে পারবে কিনা, সেই সব কিছু কিন্তু মাথায় রেখেই আমাদেরকে মেকআপ করতে হয়। অঙ্কিতা কিন্তু সেরকমই একটি মেয়ে, ও যেহেতু কোনোদিনও মেকআপ করেনি এবং খুব সিম্পল একটি মেয়ে, তো ওর সাথে কিন্তু এরকম সফট সাটেল মেকআপটাই কিন্তু খুব ভালো যাবে। তো সেই মতনই কিন্তু আমিও ওর মেকআপটা করছিলাম। এবার আমি আমার আপকামিং ব্রাইডদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি। দেখো আমরা প্রত্যেকেই চাই যে বিয়ের দিনে যাতে আমাদেরকে খুব সুন্দর দেখতে লাগে, খুব সুন্দর করে মেকআপ করতে। তো এই মেকআপের জন্য কিছু বেসিক রিকোয়ারমেন্ট লাগে। তার মধ্যে যেমন হচ্ছে ফেসিয়াল হেয়ার রিমুভ করা, অ্যাটলিস্ট যাতে আইব্রো, আপার লিপ, ফোরহেডের হেয়ারটা রিমুভ থাকে, হেয়ারটাকে থ্রেডিং করে প্লাগ করে রাখতে বলা হয়। তার কারণ হচ্ছে ফেসে যদি কোনো হেয়ার থাকে সেটা কিন্তু ফাউন্ডেশন দিয়ে কোনোভাবেই ঢাকে না, সেটা উপরে উঠে থাকে, ভিজিবল হয়। আর সেই কারণে আফটার মেকআপ সেটা কিন্তু ব্ল্যাকিশ দেখতে লাগে। তো তোমরা যারা কোনোদিনও ফেসিয়াল হেয়ার রিমুভ করনি বা থ্রেডিং করনি, ভয় পাচ্ছ করতে, তোমাদের জন্য আমি একটা কথা বলি। দেখো বিয়ের মতন এই দিনটা তো কোনোদিনও আর ফিরে আসবে না, জীবনে একটা বারই আসে, এবং সেই দিনটায় আমরা চাই খুব সুন্দর করে সাজতে, আমাদের যেন খুব সুন্দর দেখতে লাগে। আর এই দিনটাই কিন্তু সারা জীবন আমাদের মেমোরি হয়ে থাকে। তো সেই জন্য আমি বলবো একটা দিন হলেও একটু কষ্ট করে এটা একটু করো, তাহলে দেখবে খুব সুন্দর মেকআপ লুকস হবে। আরেকটা জিনিস বলবো, আমাদের কিন্তু হেলদি একটা গ্লোই মেকআপ পেতে হলে হেলদি স্কিন কিন্তু খুব দরকার। হেলদি স্কিন বা তোমার বেসটা যদি ভালো না হয়, তুমি তার উপর যতই মেকআপ করো না কেন, সেটা কিন্তু গ্লোই বা হেলদি দেখতে লাগে না। সেই কারণে আমি বারবার সমস্ত ব্রাইডদের বলি, এবং আমি আমার আপকামিং ব্রাইডদেরকেও বলছি যে তোমরা
স্কিন কেয়ারের প্রতি কিন্তু একটু মন দাও, যাতে তোমাদের স্কিনটা হেলদি থাকে। এবং স্কিনটা হেলদি হলে কিন্তু লুকসটাও দেখবে খুব সুন্দর হেলদি দেখতে লাগবে। তো দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু আমার ব্রাইডের লুকসটা অলমোস্ট ডান করে ফেলেছি। আর কতটা সুন্দর সিম্পল দেখতে লাগছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে ওর এই লুকসটা, এতটাই ন্যাচারাল দেখতে লাগছে ওকে। আর তোমরাও যদি চাও এরকম সুন্দরভাবে সাজতে, তাহলে আমার সাথে যোগাযোগ করো। আমার 2026-27-এর ব্রাইডাল বুকিং কিন্তু অলরেডি ওপেন হয়ে গিয়েছে, তাই দেরি না করে ঝটপট যোগাযোগ করো। তো কেমন লাগছে আজকে অঙ্কিতার এই লুকসটা তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর এই দেখো, ফটোগ্রাফার দাদারাও চলে এসেছে ওর কয়েকটা ছোট ছোট শ্যুট নিতে। তো এরপরে আমার আর যেটুকুনি বাকি ছিল ভেল পরানো এবং মাথায় মুকুট পরানো, সেটাও পরিয়ে দিই। অঙ্কিতা কিন্তু এর মাঝে একবারের জন্য নিজেকে আয়নায় দেখেনি, এই প্রথমবার ও নিজেকে ফাইনাল হওয়ার পরে পুরোটা একবারে দেখছে। এবং দেখার পরে দেখো ওর হাসিটাই কিন্তু সবকিছু বলে দিচ্ছে ও কতটা খুশি হয়েছে। ও যেরকমটা চেয়েছিল ও কিন্তু সেটাই পেয়েছে, এবং বারে বারে ও আয়নাতে নিজেকে দেখেই যাচ্ছে, কারণ ও ফার্স্ট টাইম মেকআপ করলো, এর আগে কিন্তু কখনো মেকআপ করেনি। আর যার জন্য ও নিজেকে খালি দেখেই যাচ্ছে, কতটা হ্যাপি হয়েছে, ওর হাসি কিন্তু সবটা বলে দিচ্ছে। তো তারপরে আমি ওর কয়েকটা ক্লিপিংস নিয়ে নিই, ও খুবই তাড়ার মধ্যে ছিল, তো ঝটপট করে ওকে ছেড়ে দিতে হবে বলে কয়েকটা ছোট ছোট ভিডিও নিয়ে নিই। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করবে। তো অঙ্কিতা হয়ে যাওয়ার পরে বাড়ির সবাই ওকে টুকটুক করে দেখতে চলে আসে। তো এরপরে ওর দিদিকে সাজিয়ে আমরা বাড়ি ফিরি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই, সকলে ভালো থেকো।